দিদি নিশ্চয়ই ওকালতি পাস করেছে, সে টুকে হোক জালি সার্টিফিকেট নিয়ে হোক পাস নিশ্চয়ই করেছে, কিন্তু দিদি এখনো কাকতারুয়া উকিলদের তালিকায় পড়ে। কাকতারুয়া উকিল কারা? কোর্টে যাদের ধান্দা পানি নাই, দেখবেন কাক এসে বসে, উকিল বাবু তখন কাকের উপরে রাগ করে কাককে তাড়ায়। তো আমাদের দিদি হয়েছে সে কাকতারুয়া উকিল। কাকতারুয়া উকিল গেছে সুপ্রিম কোর্টে সার্কাস করতে, আর সঙ্গে এই যে বিষয় নিয়ে তিনি সুপ্রিম কোর্টে লড়বেন বলছেন, সেই বিষয় নিয়ে কপিল সিবাল অলরেডি সুপ্রিম কোর্টে তার বক্তব্য পেশ করে দিয়েছে। তো দিদি তারপরে কি বলবেন? আমি বলছি সেই শুনানির দিন পর্যন্ত দিদি কি দিল্লিতে থাকবেন? দেখবেন তার আগে পালিয়ে আসবে কলকাতায়। গল্প নাটক যা হয়ে গেল, সার্কাস দেখানো হয়ে গেল, এবার পালিয়ে আসবে। সেই শুনানির দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি সুপ্রিম কোর্টে যায় আর সওয়াল জবাব করে, আমরা সবাই মিলে দেখবো সেটা। সেই সার্কাস আমরা কেউ দেখতে ছাড়বো না।